প্রতিটি মুসলমানের উচিত রমজানের শেষ দশকে এই আমলটি এই রাত্রে করা। তাহলে আপনার আমল নামায় ৮৩ বছর ৪ মাসের নেক আমল অ্যাড হবে, অর্থাৎ নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাদের নেক আমলের দরকার আছে তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ৮৩ বছর ৪ মাসের যে সংখ্যাটা এটা আমি একটু পরে বলতেছি, এবং কোন রাত্রে ইবাদতটা করবেন এটাও পরে বলতেছি। আগে বলি যে কি ইবাদতটা করবেন। ১ নম্বর হচ্ছে, আপনি যদি এই রাতটায় মাত্র ১০ টাকা হোক, ১ টাকা হোক, ২ টাকা হোক, যে কয় টাকাই পারেন আপনার সামর্থ্য অনুযায়ী যদি দান করতে পারেন, তাহলে ৮৩ বছর ৪ মাসের দানের সৎকার সওয়াব আপনি পাবেন। এবং ২ নম্বর হচ্ছে ২ রিকাত বা ৪ রিকাত যদি নফল নামাজ পড়তে পারেন, তাহলে ৮৩ বছর ৪ মাস নফল নামাজ পড়ার সব আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। এবং ৩ নম্বর হচ্ছে সূরা ফাতিহা একবার, ৩ বার সূরা ইখলাস যদি পড়েন, আমরা সকলে জানি এটা পড়লে ১ খতম কোরআনের সব তার আমল নামায় দেওয়া হয়। তাহলে ৮৩ বছর ৪ মাস এই আমল করে যে কোরআন খতমের সব পেতেন, এই এক রাত্রে যদি পড়েন তাহলে ৮৩ বছর ৪ মাসের কোরআন খতমের সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এটা কোন রাত্রে করবেন? আমরা সকলে জানি যে হাদিসে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায় এবং লাইলাতুল কদরে যদি নেক আমল করতে পারে, তাহলে তার আমল নামায় ১০০০ মাসের চাইতেও বেশি নেক আমল তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এই রাতগুলো, এই যে ৫টা রাত আছে, এই ৫টা রাতে আপনি এই নেক আমলগুলো করবেন, অবশ্যই করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, যদি এই রাত্রের ভিতরে যদি শবে কদর হয়ে যায়, তাহলে তো আপনি নেক আমল করছেন, শবে কদরও পেয়ে গেছেন। আর শবে কদর যখন পেয়েই যাবেন, তাহলে প্রতিটি নেক আমলের বদৌলতে ৮৩ বছর ৪ মাসের নেক আমলের সব আপনার আমল নামাই হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং অবশ্যই ২১ রমজান চলে গেছে, আজকে ২২ রমজানের তারাবি পড়লাম, এবং কালকে ২৩, সামনে আছে ২৩, ২৫, ২৭, ২৯, এই ৪টা বেজোড় রাত আমরা এই নেক আমলগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিকভাবে নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।